বিসমিল্লাহির রহমানির রহিম। একাদশ ও দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, নবকুমার ইনস্টিটিউশন ও ডক্টর শহীদুল্লাহ কলেজের সমাজকর্ম বিষয় অনলাইন ক্লাস থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য আমরা তৃতীয় অধ্যায়টি শুরু করেছিলাম, সমাজকর্মের মূল্যবোধ ও নীতিমালা। গত ক্লাসে আমরা মূল্যবোধ সম্পর্কে পড়েছি। আজকে আমরা সমাজকর্ম মূল্যবোধ কাকে বলে, অর্থাৎ সমাজকর্ম মূল্যবোধের পরিচয়টা পড়ব, আর হলো সমাজকর্ম পেশার যতগুলো মূল্যবোধ আছে সেটা পরিচয় জানবো ইনশাআল্লাহ। তো প্রথমেই আমরা মূল্যবোধ যেটা আমরা গত ক্লাসে পড়েছি, আজকে সমাজকর্ম মূল্যবোধ বলতে কি বোঝায় সেটা হলো যে সমস্ত পেশারই আমরা জেনেছি যে নির্দিষ্ট কিছু মূল্যবোধ আছে। সেই ক্ষেত্রে সমাজকর্ম যেহেতু একটি অনুশীলনধর্মী পেশা, এই সমাজকর্মেরও আছে সার্বজনীন স্বীকৃত কিছু সুনির্দিষ্ট মূল্যবোধ। সেই মূল্যবোধগুলোই আসলে সমাজকর্মের মূল্যবোধ। তা আমি একটু বোর্ডে লিখেছি, দেখো। সামাজিক মূল্যবোধ যেমন সমাজের সদ্গুণ, যেটা আমরা গত ক্লাসে পড়েছি, অথবা কাম্যত পরিমাপের নির্ধারক, অর্থাৎ ভালো মন্দর মাপকাঠি হলো মূল্যবোধ। ঠিক তেমনি সামাজিক মূল্যবোধটা যেরকম ভালো মন্দ পরিমাপের মাপকাঠি, তেমনি সমাজকর্ম মূল্যবোধও সমাজকর্মের সদ্গুণ, কার্যকারিতা ও জনকল্যাণ মানের নির্ধারক। কতটা জনকল্যাণ ধর্মী, কতটা কার্যকর, কতটা সদ্গুণ লালন করে সেটা নিরূপণ করে থাকে আমরা পাই, সেটা হলো সমাজকর্ম মূল্যবোধগুলো দেখে। যা সমাজকর্ম মূল্যবোধের মধ্যেই সমাজকর্মের আদর্শ, বিশ্বাস, রীতিনীতি, নিয়ন্ত্রণ ও পরিচালন ক্ষমতা নিহিত থাকে। তাহলে সমাজকর্ম মূল্যবোধগুলো খেয়াল করলে আমরা সেখানে পেয়ে যাব সমাজকর্ম কিসে বিশ্বাসী, কী রীতিনীতি লালন করে থাকে এবং শো করে থাকে, নিয়ন্ত্রণ করতে পরিচালন করে থাকে, এগুলো সবই আমরা আসলে সমাজকর্ম মূল্যবোধ দেখেই বুঝতে পারবো। তাহলে সমাজকর্ম মূল্যবোধ বলতে কি বুঝি, এটা একটা সুন্দর সংজ্ঞা আমরা পাই। সমাজকর্ম পেশা কর্তৃক স্বীকৃত যে সমস্ত আদর্শ, বিশ্বাস ও রীতিনীতি পেশার ভালো মন্দ মর্যাদা নির্ধারণ করে, যে বিশ্বাসগুলো, যে রীতিনীতিগুলো পেশার মর্যাদা নির্ধারণ করে এবং সমাজকর্মীদের আচার আচরণ, মেইন কথাটা দেখো, সমাজকর্মীদের আচার আচরণ ও অনুশীলন কার্যকে নিয়ন্ত্রণ করে, তাকে সমাজকর্মের মূল্যবোধ বলে। এখানে তোমরা সংজ্ঞাটা পেয়ে গেছো যে সমাজকর্মের মূল্যবোধ বলতে কি বুঝে। এটা ভালো করে আয়ত্ত করে ফেলবে, কারণ পরীক্ষায় কিন্তু এভাবে প্রশ্ন হয় যে সমাজকর্মের মূল্যবোধ কি, উল্লেখ করো। সুতরাং সমাজকর্ম মূল্যবোধকে সমাজকর্মের পথ নির্দেশিকা বলা হয়। এটা একটা এমসিকিউ, দেখো। সমাজকর্মের পথ নির্দেশিকা হলো সমাজকর্ম মূল্যবোধ। এই পথ নির্দেশটা কি? সমাজকর্ম পদ্ধতি অনুশীলনের ক্ষেত্রে, প্র্যাকটিসের ক্ষেত্রে মূল্যবোধ সমাজকর্মী দৃষ্টিভঙ্গি, আচরণ ও কার্যাবলীর নিয়ন্ত্রণ, সমাজকর্মের লক্ষ্য নির্ণয় ও তা অর্জনের পথ নির্দেশ করে। কি নির্দেশ করে সেটা এখানে আছে। এই এমসিকিউর উত্তরটা একটু বড় করে ব্যাখ্যা করা আছে, তোমরা এটা পড়ে নিবে। আমরা জানি যে সমাজকর্মের বিভিন্ন বিষয় সম্পর্কে বিভিন্ন সমাজকর্মীরা সংজ্ঞা দিয়েছেন। সমাজকর্ম পেশার মূল্যবোধ সম্পর্কে অনেকে কথা বলেছেন। আমি একটা সংজ্ঞা এখানে উল্লেখ করলাম, দেখো। রুদিত একজন সমাজকর্মী, উনি বলেছেন সমাজকর্ম একটি অনুশীলনধর্মী পেশা যা কিছু মৌলিক মূল্যবোধ যেমন আত্মনিয়ন্ত্রণ, ক্ষমতায়ন, গোপনীয়তা এবং সকল মানুষের অন্তর্নিহিত মূল্য ও মর্যাদায় বিশ্বাস এর উপর প্রতিষ্ঠিত। তো উনি বলতে চেয়েছেন যে সমাজকর্ম মূল্যবোধ এই কতগুলো বিষয়ের উপরে প্রতিষ্ঠিত। এটা হুবহু তোমরা মুখস্থই করে ফেলবে। এবার আমরা আসি যে সমাজকর্মের যে নির্দিষ্ট মূল্যবোধগুলো আছে সেগুলো একটু পরিচয়টা জানি। সমাজকর্ম পেশার মূল্যবোধগুলো: 1 নম্বর, সহজাত মূল্য ও মর্যাদায় বিশ্বাস। সহজাত মূল্য মর্যাদা, সমাজকর্ম পেশায় বিশ্বাস করা হয় যে প্রতিটা ব্যক্তি আলাদা মূল্য মর্যাদা রয়েছে,
প্রত্যেকটা ব্যক্তির নিজস্ব মূল্য ও মর্যাদা রয়েছে। এই বিশ্বাসের প্রেক্ষিতেই কিন্তু সমাজকর্মীরা প্রতিটা ব্যক্তিকে সেভাবেই গ্রহণ করে থাকে যে এক ব্যক্তি আরেক ব্যক্তি থেকে আলাদা এবং সে যথার্থভাবে মর্যাদার অধিকারী। আত্মনিয়ন্ত্রণ। সমাজকর্মী বিশ্বাস করে যে সমস্যাগ্রস্ত ব্যক্তি তার সমস্যা সম্পর্কে বেশি জানে এবং সমস্যার সমাধান সম্পর্কেও তার একটা স্বপ্ন কাজ করে থাকে। তো সমাজকর্মী সমাজ মানে সাহায্যপ্রার্থী যে জিনিসটাকে অগ্রাধিকার দেয়, যে ধরনের সমস্যা সে আশা করে, এগুলোকে সমাজকর্মীরা মূল্য দিয়ে থাকে। অর্থাৎ সাহায্য প্রার্থীর পছন্দ অপছন্দকে সে একেবারেই ইগনোর করে না, তার পছন্দ অপছন্দকে সে খেয়াল করে থাকে। যদি তার পছন্দ অপছন্দ সমস্যাজনক হয় বা কল্যাণকর না হয়, তাহলে সেটা কল্যাণের দিকে ঘুরিয়ে দেয় সমাজকর্মী। 3 নম্বর হলো সমান সুযোগের অধিকার। সমাজকর্মী একটা উল্লেখযোগ্য মূল্যবোধ হলো সে সমস্ত মানুষের জন্য, সে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের জন্য যে সমস্ত সুযোগ সুবিধা রয়েছে সেগুলো সমানভাবে ডিস্ট্রিবিউট করতে সে মানে হচ্ছে তার মূল্যবোধ, যে সবাই যেন সমান সুযোগটা পায়। সাহায্যে যে সমস্ত সুযোগ আছে সবগুলোর জন্য সকল মানুষ সমানভাবে পায়। সম্পদের সৎ ব্যবহার। সম্পদের যে ধরনের বস্তুগত সম্পদ রয়েছে সেটা সাহায্যপ্রার্থী হতে পারে বা কোনো প্রতিষ্ঠানে হতে পারে, সেই সম্পদের যথার্থ ব্যবহার করাটা হলো সমাজকর্মী পেশার একটা মেইন মূল্যবোধ। গোপনীয়তা। সমাজকর্মীর মূল্যবোধ হলো সে সাহায্যপ্রার্থী যত রকমের ইনফরমেশান মানে তথ্য আছে সবগুলো সে গোপন রাখে এবং এই গোপনীয়তার ফলে সমাজকর্মীর সাথে সাহায্যার্থীর একটা সুন্দর সম্পর্ক, বিশ্বস্ত সম্পর্ক তৈরি হয়। ফলে সে অকপটে তার সমস্ত কথাগুলো সমাজকর্মীর কাছে বলতে পারে, যেটা পরবর্তীতে সাহায্য দানে সহায়তা করে থাকে। সামাজিক দায়িত্ববোধ। প্রতিটি ব্যক্তির যেরকম অধিকার আছে তেমনি তার দায়িত্ব রয়েছে সমাজে। সমাজকর্মী এটা বিশ্বাস করে যে যে অবস্থানে আছে সেই অবস্থা থেকে সে তার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করলে সমস্যা অনেক কমে আসে। এক্ষেত্রে সমাজকর্মী প্রতিটা ব্যক্তিকে দায়িত্ব সচেতন করে গড়ে তোলে। গণতান্ত্রিক অধিকার। সমাজকর্মীর একটা উল্লেখযোগ্য অধিকার হলো গণতান্ত্রিক অধিকার। যে গণতান্ত্রিক অধিকারকে যথার্থ গুরুত্ব দিয়ে সমাজকর্মী কাজ করে থাকে। তার এই আচরণটা আসলে তার মূল্যবোধের অন্তর্ভুক্ত। সহজাত কর্মক্ষমতা। সমাজকর্মীরা বিশ্বাস করে প্রতিটা ব্যক্তিরই নিজস্ব কিছু ক্ষমতা রয়েছে, উপযুক্ত পরিবেশ দিলে সে সেই ক্ষমতার পূর্ণ ব্যবহার করে সমস্যার সমাধানে কাজে লাগাতে পারে। তো এই বিশ্বাস রেখেই সাহায্যার্থীর সাথে সে ব্যবহার করে থাকে। সামগ্রিক দৃষ্টিভঙ্গি। আমরা আগেই জেনেছি যে সমাজকর্ম আসলে সব কিছু সামগ্রিক দৃষ্টিভঙ্গি থেকে দেখে, যে কোনো একটা দৃষ্টি দিয়ে দেখে না। অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, ব্যক্তিগত, পারিবারিক সমস্ত দিকে সে খেয়াল করে থাকে। এটা তার এই যে দৃষ্টিভঙ্গি সামগ্রিক, এটা তার একটা মূল্যবোধ। সমাজকর্মীর ব্যক্তিগত মূল্যবোধ। সমাজকর্মীর বিশ্বাস, চিন্তা চেতনা, রীতিনীতি তার এটা মানে তার যে একটা ব্যক্তিগত যে ইচ্ছা রুচি সব কিছু একটা পরিশীলিত এবং তার যে পারিশ্রমিক যথার্থ পারিশ্রমিক নেওয়ার ব্যাপারে, দাবি করার ব্যাপারে তার যে একটা স্বাধীনতা, সেটাকেও সমাজ পেশার মূল্যবোধ বলা হয়ে থাকে। তোমরা এই মূল্যবোধগুলো প্রতিটা মূল্যবোধ বই দেখে ব্যাখ্যা বিশ্লেষণগুলো পড়ে ফেলবে। এটা পরীক্ষায় যেভাবে আসে, হয়তো যে কোনো একটা মূল্যবোধ লেখা থাকবে, তোমাকে অন্য মূল্যবোধগুলো উল্লেখ করতে বলবে, অথবা বলবে যে সমাজকর্মী মূল্যবোধগুলো বিশ্লেষণ করো। তখন 1 থেকে 10 পর্যন্ত তোমরা মূল্যবোধগুলো বিশ্লেষণ করে লিখে নেবে। তো আজকে এ পর্যন্তই। আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফিজ।